এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য বিরাট বড় আপডেট। গতকাল থেকেই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়ে গেছে, তবে এখনো পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে কৃষকদের কোনো আর্থিক সহায়তা দেওয়া শুরু হয়নি। তৃণমূল সরকারের চালু করা কৃষক বন্ধু প্রকল্প কি বন্ধ হয়ে যাবে নাকি চালু থাকবে? এবং এবার কিন্তু অনেক কৃষকরা টাকা পাবে না। কারা কারা টাকা পাবে, কারা কারা পাবে না, টাকা পেতে গেলে নতুন করে ফর্ম জমা করতে হবে কিনা, ফর্ম কোথায় পাওয়া যাবে, ফর্ম কোথায় জমা করতে হবে, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। চাষের খরচ কমাতে বীরভূম জেলার মোরারয় 1 নম্বর ব্লক কৃষি দপ্তরের পক্ষ থেকে চাষিদের হাতে ভর্তুকিযুক্ত আধুনিক কৃষি যন্ত্রপাতি তুলে দেওয়া হলো। এই উপলক্ষে সোমবার ব্লক কৃষি দপ্তর চত্বরে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কৃষি কর্মদক্ষ সেরাজুল ইসলাম খান, উপকৃষি অধিকর্তা প্রশাসন সূর্যনারায়ণ ঘোষ, সহ কৃষি অধিকর্তা অনুপম হালদার প্রমুখ। এদিন 24 জন কৃষকের হাতে পাওয়ার টিলার, সুপার সিডার সহ নানান কৃষি যন্ত্রপাতি দেওয়া হয়। কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি চাষের খরচ কমলে কৃষকরা অনেক বেশি উপকৃত হবেন, সেই লক্ষ্যেই এই যন্ত্রপাতি প্রদান বলে জানিয়েছেন অনুপম বাবু। সেরাজুল সাহেব বলেন, আগামী দিনে আরো বেশি সংখ্যক চাষিকে এমনই নানান কৃষি যন্ত্রপাতি দেওয়া হবে। এই সুবিধা নিতে কৃষি দপ্তরের নির্দিষ্ট পোর্টালে আবেদন জানাতে হবে কৃষকদের। কৃষকদের জন্য নতুন ঘোষণা। আজ জুলাই মাসের 2 তারিখ হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে কৃষকদের জন্য কোনো আর্থিক সহায়তা দেওয়া হয়নি। ফলে কৃষকদের একাংশের মধ্যে উদ্যোগ বাড়ছে। উল্লেখ্য, আগের সরকারের সময় চালু থাকা কৃষক বন্ধু প্রকল্প নিয়ে এবারে রাজ্য বাজেটে কোনো ঘোষণা করা হয়নি। অন্যদিকে রাজ্যের মহিলাদের জন্য অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। এবারের বাজেটে ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পে বছরে 6,000 টাকার পরিবর্তে মোট 9,000 টাকা করে পাবেন কৃষকরা। এর মধ্যে অতিরিক্ত 3,000 টাকা দেবে রাজ্য সরকার। গত 20 জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের হুগলি জেলার এক জনসভা থেকে পিএম কিষাণ প্রকল্পের 23তম কিস্তির টাকা প্রকাশ করেন। সরকারের ঘোষণা অনুযায়ী 24তম কিস্তি থেকে কৃষকরা 2,000 টাকার পরিবর্তে 3,000 টাকা করে পাবেন। এখন প্রশ্ন, 24তম কিস্তির টাকা কবে মিলবে? বিগত কয়েক বছরের ধারা অনুযায়ী পিএম কিষাণের অর্থ প্রতি 4 মাস অন্তর দেওয়া হয়। সেই হিসেবে অনুমান করা হচ্ছে আগামী অক্টোবর মাসের শেষের দিকে 24তম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে জমা হতে পারে। তবে এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো সরকারি ঘোষণা প্রকাশিত হয়নি। এদিকে কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল জানিয়েছেন, আগের সরকারের কৃষক বন্ধু প্রকল্পে একাধিক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ রয়েছে। সেই কারণেই উপভোক্তাদের তথ্য যাচাই বাছাইয়ের কাজ চলছে এবং এই প্রক্রিয়ায় অনেকের নাম তালিকা থেকে বাদ যেতে পারে। তবে কৃষক বন্ধু প্রকল্প বন্ধ করা হবে কিনা সে বিষয়ে এখনো পর্যন্ত সরকারিভাবে কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। যারা আগে কৃষক বন্ধু প্রকল্পের পাশাপাশি পিএম কিষাণ প্রকল্পের সুবিধাও পেতেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। তবে যারা শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতেন তাদের পিএম কিষাণ প্রকল্পে সুবিধা পেতে নতুন করে আবেদন করতে হবে। সম্প্রতি অনুষ্ঠিত জনকল্যাণ শিবিরে বহু কৃষক পিএম কিষাণ প্রকল্পের জন্য আবেদন করেছেন। বর্তমানে সেই আবেদনগুলি যাচাই করে পোর্টালে নাম অন্তর্ভুক্ত করার কাজ চলছে। সূত্রের খবর, এই উপভোক্তাদের অনেকেই 24তম কিস্তি থেকেই টাকা পেতে পারেন। এছাড়া যারা এখনো আবেদন করতে পারেননি তারা অনলাইনেও আবেদন করার
সুযোগ পাবেন। তবে পিএম কিষাণ প্রকল্পে আবেদন করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে। আবেদনকারীর জমির রেকর্ড 2019 সালের 1 ফেব্রুয়ারির আগে হতে হবে। এই শর্তের কারণে বহু কৃষক আবেদন করতে পারছেন না, ফলে তাদের ভবিষ্যতে কোনো আর্থিক সহায়তা মিলবে কিনা তা নিয়ে কৃষক মহলে প্রশ্ন তৈরি হয়েছে। অন্যদিকে আগের সরকারের সময় চালু থাকা বাংলা শস্য বীমা প্রকল্পে কৃষকদের কোনো প্রিমিয়াম দিতে হতো না, কিন্তু এবারের বাজেটে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা চালুর ঘোষণা করা হয়েছে। এই প্রকল্পে কৃষকদেরকে নির্দিষ্ট পরিমাণ প্রিমিয়াম জমা দিয়ে বীমার আওতায় আসতে হবে। সূত্রের খবর, খুব শীঘ্রই আবার জনকল্যাণ শিবির চালু হতে পারে। সেই শিবিরে গিয়েও কৃষকরা পিএম কিষাণ প্রকল্পের জন্য আবেদনপত্র জমা দিতে